পিটি অডিও ইউটিউব চ্যানেল। সূরা সফ কি বললাম? সফ। সফুন শব্দের অর্থ হলো জামাত, সারিবদ্ধভাবে যে জামাত তাকে বলা হয় সফ। ওর থেকে বহুবচন সুফুফ। চলো, এটি কোরআনের 61 নম্বর সূরা। কত নম্বর বাপেরা? 61 নম্বর সূরা। এই সূরাটির আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে কি আছে? এই সূরার ভিতরে আছে 14টা আয়াত। কটা? 14টা আয়াত, দুটো রুকু। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে অনেক শিক্ষণীয় কথাবার্তা আছে। তো আসুন, এই সূরার আলোচনা করতে গিয়ে, ব্যাখ্যা করতে গেলে অনেকের কিন্তু মেন্টালে টর্চার হয়ে যেতেও পারে বা নাও পারে। আগেই আমি বলে দিচ্ছি বাপ, খারাপ সেন্স নেবেন না, আমি কাউকে মেনশন করে বলি না। কোরআনের আলোচনা করতে গিয়ে যদি এসে যায়, যদি তার সঙ্গে লেগে যায়, আমাকে ক্ষমা করবেন। কারণ কোরআন কারোর পক্ষপাতিত্ব কথাবার্তা বলে না, কোরআন তার পথেই চলে। চলো, আচ্ছা, তো এবারে আসছি। এই সূরার আলোচনা করতে গিয়ে প্রথমে যে আয়াতটি আছে, সে আয়াতটি পড়ার আগে 2 থেকে 3টে এক্সাম্পল আমি আপনাদের কাছে পেশ করব। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা, আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলুন। আপনারা আল্লাহকে মানেন? আচ্ছা, এরকম একটা প্রশ্ন করলাম আপনাদের। এই প্রশ্নটা আমাকে কে করেছিল জানেন? আমি বোম্বাইতে জলসায় যাচ্ছিলাম। দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনের বোর্ডিং পাসটা নিই, তখন বলেছিলাম প্লিজ উইন্ডোজ, জানলার দিকে সিটটা দেবেন। তো ইন্ডিগো প্লেনটার নাম ছিল। তা আমি আমার জানলার দিকে সিট পেয়ে বসে আছি। আমার বাম সাইডে এক ভদ্রলোক গিয়ে বসলেন। ওনার সিট, প্যান্ট স্যুট বুট কোট টাই পরে আছে। আমি পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি আছে, বসেছি। উনি প্রথমে ভেবেছেন আমি একজন বিহারি, সেই হিসেবে আমাকে বলেছিলেন আপ কাহা যায়েঙ্গে? তো আমি বললাম हम कलकत्ता से मुंबई जाएंगे। आप कहाँ जाएंगे? উনি বলছেন हम भी कलकत्ता से मुंबई जाएंगे। উনি আমাকে বললেন কিস কাম কে লিয়ে जाते हैं भैया, कोई बिजनेस है? আপনি কি জন্য ওখানে যাচ্ছেন? কোনো ব্যবসা করার জন্য? আমি বললাম নেই নেই, বিজনেস নেই, তাকরীর करने के लिए जाता हूं, তাকরীর করার জন্য ওখানে যাচ্ছি। উনি বললেন তাকরীর মিন্স, তাকরীর মানেটা কি? আমি বললাম ইসলামিক লেকচার। বলছে ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। এবার আমাকে বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? আপনি কি বাংলা ভাষা জানেন? আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষা জানি। উনি বললেন প্লিজ রেসপেক্ট টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তো আমি বলছি বলুন। উনি বলছেন বলুন। গোদা বাংলা এবার চালু হয়েছে দুজনের, বাঙালি হলে যা হয়। উনি আমাকে বলছেন আপনার নামটা কি? তো আমি বললাম আমার নাম আব্দুল্লাহ হিল মারুফ। আপনার নামটা? উনি বললেন আমার নাম তুষার কুমার সেন। আপনি কি করেন? তো আমি বললাম আমি একজন স্কুল টিচার। আপনি? উনি বললেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। মূর্খ লোক নয়। তো 3 ঘন্টা লাগে কম বেশি দমদম এয়ারপোর্ট থেকে ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট বোম্বাই। তো কথা বলতে বলতে উনি আমাকে বলছেন 3 ঘন্টা যাবো বেকার বসে ওখানে গল্প করি, আসুন ভালো জিনিস, পাশাপাশি হয়েছি কথা বলছেন। উনি বলছেন কিছু মনে করবেন না, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, কোনো অসুবিধা নেই, জানা থাকলে বলবো, বলুন। তা বলছেন আমি অনেক জায়গায় প্রশ্নগুলো করেছি কিন্তু সাহস পাইনি কাউকে করব সরাসরি ভাবে, কোন সেন্সে নেবে তাও তো জানি না, সেই জন্য বলুন। উনি প্রথম প্রশ্ন আমাকে করলেন, যেটা আমি আপনাদের এখনই করলাম। উনি আমাকে বলছেন আপনি আল্লাহকে মানেন? প্রথম প্রশ্ন ওনার, আপনি আল্লাহকে মানেন? আমাকে বলছেন। তা আমি চিন্তা করলাম একজন শিক্ষিত মানুষ এরকম প্রশ্ন করলো কেন, নিশ্চয়ই তার মধ্যে কোনো লজিক আছে। আমাকে যখন বলেছেন আপনি আল্লাহকে মানেন, তখন আমি চিন্তা করলাম আমার গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা পরে আছি, কি এমন জিনিস উনি দেখলেন যার মাধ্যমে এরকম একটা প্রশ্ন ওনার মুখ থেকে বের হয়ে এলো। তো আমি ওনাকে বললাম হ্যাঁ মানি। উনি বললেন কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবে জিগে কি পায়? কি উত্তর দেবেন? ঘষি তুলবেন? না, অশিক্ষিতর পরিচয়। ও প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, ঠিক না বেঠিক? প্রশ্নকারী যখন প্রশ্ন করে, যাকে প্রশ্ন করা হয় তিনি যদি রেগে যান, জানবেন মূর্খের পরিচয়। জানা নেই সারেন্ডার হয়ে যাও, ভাই এটা আমার জানা নেই, পরে জেনে বলবো। শুনে নিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 40টা প্রশ্ন করা হয়েছিল, উনি 4 জায়গায় বলেছিলেন লা আদরি, আমি জানি না। তা বলে কি ইমাম আবু হানিফা কিছু জানতেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে 40টা প্রশ্ন করা হয়েছিল, উনি 36টা জায়গায় বলেছেন লা আদরি, আমি জানি না। তা বলে উনি কিছু জানেন না? এটা মনে রাখবেন। তা আমি বলছি
চিন্তা করছি এরকম একটা প্রশ্ন করলো কেন? আমি বললাম স্যার কিছু মনে করবেন না, আমি এই আল্লাহকে কি দেখে মানি এটা আমি এই প্লেনের ভিতরে উত্তরটা দিতে পারবো না, প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে উত্তরটা দেবো। তুমি এবার পরের প্রশ্ন বাপ এত প্রশ্ন করেছে জীবনে, সে প্রশ্ন কল্পনা বাইরে, যে সমস্ত প্রশ্নগুলো মানে কল্পনার বাইরে। তো আলোচনা করতে করতে মানে বোম্বাই নেমেছি, ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট। উনি আমাকে অভিনন্দন জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, মাই গড ব্লেস ইউ, ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। তো আমি বললাম সেম টু ইউ। আমি বললাম প্লিজ কাম হিয়ার জাস্ট 1 মিনিট। তো উনি এলেন, আসার পরে আমি বললাম স্যার আপনি আমাকে প্লেনে প্রথম প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে। বলছে হ্যাঁ হ্যাঁ ওইটা তো জানা হলো না। আমি বললাম স্যার একটু দাঁড়ান। বলে আমি তখন আমার ল্যাগেজ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছি। বাবা 1 টাকা আছে দেবে? 1 টাকা আছে বাবা? নেই না? আই দেখেন না আজ আচ্ছা যান, আচ্ছা দাও তো বন্ধু, দেন তো বাবা। আমি আমার বাড়ি থেকে ভাববেন জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন, মনে করুন না একটু বেকার জায়গায় বসেছি কয়েক ঘন্টা, যেন বাড়ি থেকে একটু ভাববেন। আমি আমার ল্যাগেজ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছি। বাবা এটা ক টাকার কয়েন দেখেন তো বাবা? 1 টাকা। বাহ। আমি 1 টাকার একটা কয়েন নিয়ে তুষার বাবুকে বলছি এয়ারপোর্টের ভিতরে, বোম্বাই এয়ারপোর্টের ভিতরে, স্যার এটি একটি 1 টাকার কয়েন। তো বলছে তো প্রবলেম কি? বলে কোনো প্রবলেম নেই স্যার। বললাম স্যার এই 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? উনি বলছেন ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। বাচ্চাদের মতো প্রশ্ন হলো। আমি বললাম স্যার কিছু মনে করবেন না, বাচ্চাদের নিয়ে আমার কারবার। সে কি? আমি ওটা পরে তা বলছে যে আচ্ছা। আমি বললাম স্যার এই 1 টাকার কয়েনটা তৈরি, ডাইসটা তৈরি করেছেন কে? উনি বললেন বৈজ্ঞানিক। আমি বললাম স্যার আমি এটাও বিশ্বাস করি বৈজ্ঞানিক করেছেন, তবে এটা বিশ্বাস করি তার সঙ্গে একটা অতিরিক্ত শব্দ কি, যে কেউ না কেউ ওর মাথায় বুদ্ধি দিয়েছে, ও এটা মাথা মেরে তৈরি করেছেন। উনি পট করে বলছেন না না আমি এটাও বিশ্বাস করি ঈশ্বর বা ভগবান তার মাথায় বুদ্ধি দিয়েছে, সে এটাকে মাথা মেরে তৈরি করেছে। তখন আমি ভাবলাম লাইনটা ঠিকই আছে, বোঝাতে আমার সুবিধা হবে। উনি আমাকে বলছেন মারুফ সাহেব কিছু মনে করবেন না, এই 3 ঘন্টা প্লেনের ভিতরে প্রশ্ন উত্তর করলাম, উত্তর পেলাম সবই, এই 1 টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? তাই বললাম স্যার আমার সৃষ্টিকর্তা বলছে সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোরও নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কোরআন অমিনা আয়াতিহি খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলবানিকুম। কোরআনের আয়াত 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমাল। কোরআন আল্লাহ পাক বলছেন হে সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ শোন, তোরা আমাকে মানবি কি দেখে? কি দেখে তোরা মানবি? একবার চিন্তা করিস, একটাই মা একটাই বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে বেটে, কেউ নারী কেউ পুরুষ, কারোর সঙ্গে কারোর মিল নেই, কারোর বুড়ো আঙুলের মুখে ছাপের সঙ্গে কারোর বুড়ো আঙুলের ছাপেরও মিল নেই। এই জিনিসগুলো দেখিস আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাকিস। আরেকটা এক্সাম্পল দিচ্ছি শোনেন। আচ্ছা সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের মাথায় একটা বুদ্ধি দিলাম, আমি সৃষ্টিকর্তা তোদের মাথায় একটু বুদ্ধি দিয়েছি, সে বুদ্ধিটা নিয়ে তোরা কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম ফ্রিজ। বুঝেন? আরে ভাই বলুন না ফ্রিজ। আল্লাহ বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তার বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা বাড়ির ভিতরে বসিয়ে রাখিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। এই হলো তোদের ফ্রিজের গুণাগুণ। আর আমি আল্লাহ একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। তাই আল্লাহ পাক বলছেন বান্দা শোন, বিরামনগরীর মানুষেরা শুনে রেখে দেন, আসমানে পৃথিবী জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই আমার তাসবিহ যাপন করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আজকে সূরার প্রথম আয়াত।
আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সকলে আমার তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আমাকে ডাকে, মাছ কিভাবে আমাকে স্মরণ করে, মুরগি কিভাবে আমাকে স্মরণ করে, কিভাবে তারা স্মরণ করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের এই রূপগুলো আকৃতিগুলো বুঝতে পারে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আমার তাসবিহ গুণকীর্তন করে। বান্দা তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে। এজন্য বলা হয় বাবা একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, জাহিরি এলেম আর বাতিনি এলেমের প্রয়োজন। কিছু বোঝাতে পারছি কিভাবে না? চলো, গাছ কিভাবে আল্লাহকে ডাকে। এ বন্ধুরা, হিন্দু মুসলিম সকলকে অনুরোধ করে যাচ্ছি, আজকের রাতে জলসা শেষ হবার পরে যখন বাড়ি যাবেন তেঁতুল গাছের তলায় চলে যাবেন। কি হুজুর, কি বাবাজি, কি তেঁতুল গাছ বলেন তো? হ্যাঁ, তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন রাতের বেলা পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিজ গাছের তলায় গিয়ে দেখবেন, খিরিজ কি বলেন? খিরিজ তো, খিরিজ গাছের তলায় গিয়ে দেখবেন রাতের বেলা গাছের পাতাগুলো মুড়ে যায়। লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন রাতের বেলা ফুলটা মাথাটা ঘেট করে আছে। আমার আল্লাহ বলে বান্দা শোন, সকালবেলা যখন আমার ফটোলাইসিস সূর্যালোক শালক সংশ্লে যখন ওদের গায়ে পড়বে, সূর্যের আলোটা পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিজ গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। চলো আরেকটা দিই, এটা হলো উদ্ভিদ দিয়ে দিলাম, প্রাণী দিয়ে একটা দিই। আজ থেকে 1500 বছর আগে অ্যালার্ম ঘড়ি ছিল। আরে বলুন না, এখন তো অ্যালার্ম ঘড়িতে আপনি অ্যালার্ম দিয়ে ঠিক টাইম উঠে পড়েন। 1500 বছর আগে ঘড়ি ছিল না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চিন্তা করছে, ইস আমার উম্মতেরা কি করে রমজান মাসে সাহারি খাবে, কি করে ফজরের নামাজে উঠতে পারবে, ঘুমিয়ে পড়বে তো, তুলে দেওয়ার তো কিছুই নেই। ব্যাস আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, আর আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার মুহাম্মদকে চিন্তা করতে নিষেধ করো। আমি পৃথিবীর জমিনে একটা প্রাণীকে অ্যালার্ম সিস্টেম করে দিয়েছি, সেই প্রাণীটার নাম মুহাম্মদ বলে গেলেন কি, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিজুলিস সালাত। তোমরা মোরগকে গালি দিও না। মোরগ বোঝেন? মোরগ এই জামাইরা ভালো বোঝে, জামাইরা। নবী বললেন তোমরা মোরগকে গালি দিও না, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তাই শুধু শ্রোতা মণ্ডলী আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, কবির ভাষায় কবি বলছে, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ, সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা, তাহারি প্রমাণ যে সেদিন তাহারি প্রমাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে করবি আলো দান, আমাদের করবি আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। বনের পশু পাক পাকালি, বনের পশু পাক পাকালি তাহার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। বনের পশু পাক পাকালি তাহার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। আমরা মানুষ আনবো বেহুশ, আমরা মানুষ আনবো বেহুশ, করি না সন্ধান যে তাদের করি না সন্ধান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে।
সুধী শ্রোতা মণ্ডলী, চলুন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ একটু ফলো করুন সুধী শ্রোতা মণ্ডলী। আল্লাহ বললেন তোরা আমাকে কেন মানবি একবার লক্ষ্য করে দেখিস, তুই কিভাবে পৃথিবীতে এলি একবার খেয়াল করিস। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে মানব জাতি তোদেরকে আমি মাটির নির্যাস থেকে তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, কি হিন্দু কি মুসলিম কোনো পার্থক্য নেই, ঠিক না ঠিক? মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআনের 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদ আল কোরআন। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিই। একবারে চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। আরে যে সৃষ্টিকর্তা একটা পাখিকে খাওয়াতে পারে, যে সৃষ্টিকর্তা একটা ময়ূর সাপকে খাওয়াতে পারে, যে সৃষ্টিকর্তা বাঘকে খাওয়াতে পারে, হাতিকে খাওয়াতে পারে, কুমিরকে খাওয়াতে পারে, সে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে খাওয়াতে পারে না? চলুন কিভাবে খাওয়াই দেখাচ্ছি, শুনে নিন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু ভাবুন। সৃষ্টিকর্তা বলছেন আমার খাওয়ানোর টেকনিক্যাল আর তোদের খাওয়ানোর টেকনিক্যাল আসমান জমিন তফাৎ। আল্লাহ বলে, এ আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে তোদের মুখগুলোকে ওই নাপাক পানিটা তোর মুখ থেকে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ হলাম পবিত্র, পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলি মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে সৃষ্টিকর্তা আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? একটা কমন শব্দ বলে কি জানেন, শালা। কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথা করে, লেখাপড়া করে চাকরি পাবে শালা, বক্তা কি বলছে বুঝতেই পারিনি শালা, কখন জলসা সাজাবে বিরিয়ানি বাড়ি যাবো দুস শালা। এই তালবের সহায়ক আল্লাহ একা সালাম, দন্তের সহায়ক আল্লাহ একা শালা, মোদানোর সহায়ক আল্লাহ একা শালা, কশালা হলো এ বলে 3 শালা। চলেন একটা শালা ধরি, তালবের সহায়ক আল্লাহ একা শালা। এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়ক আল্লাহ একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে বাবা? চলুন এগিয়ে যাই। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, মায়ের দুধ তুই কয়দিনে খাবি? কোরআন জানিয়ে দিয়েছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। একটা ছোট্ট কথা আপনাদের বলি, এই পৃথিবীতে কোনো বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম? কোন পিতাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে 2 মাস বাকি বাচ্চা হতে, কোন পিতা ওই মানে হবু পিতা ওই বাচ্চার জন্য ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে?
কেন বলুন তো? কারণ বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি 100% ছেলের উপরে। কতটুকু বিশ্বাস? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, এতটুকুই বিশ্বাস। সৃষ্টিকর্তা বলে, এ হিন্দু মুসলমান মানব জাতি বিরামনগরীর, একবার তোরা লক্ষ্য করে দেখ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি সৃষ্টিকর্তা তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানি রে, তুই 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরা, মা কি জিনিস যদি একবার সন্তান বুঝতো, তাহলে আজকের শিক্ষিত লোকেরা মাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। একটা মা 10টা বাচ্চাকে লালিত পালিত করতে পারে, ভালোবাসা দিয়ে মানুষ করতে পারে, কিন্তু এই 10টা ছেলে, 10টা চাকরিওয়ালা ছেলে একটা বুড়ি মার খেতে দিতে পারে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ। ছি 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 ছি, শিক্ষিত নামটা কেটে দেন। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে। কন্যা দায়ের জন্য কি হিন্দু কি মুসলিম ভিক্ষা করছে মেয়ের বাপেরা এখন জানেন? তবে কেউ অভাবে কেউ স্বভাবে। বড় আফসোস, বড় আফসোস। আবার শিক্ষিত লোক, নামের পাশে এতগুলো ডিগ্রি রয়েছে, এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি, যে ডিগ্রি তোমার সমাজের উন্নতি করতে পারে না, যে ডিগ্রি সমাজের মানুষের চোখের পানি ফেলায়, ও ডিগ্রির কোনো দাম নাই। চলুন এগিয়ে যাই। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, মায়ের দুধ আমরা 2 বছর খাবো কি 2.5 বছর? এখনকার ডিজিটাল মা বেড়ে হয়েছে, কি হিন্দু কি মুসলিম। আমার বক্তব্য কিন্তু শুধু মুসলিমদের জন্য নয়, আর শুধু হিন্দুদের জন্য নয়, বাড়ি থেকে ভাববেন। কারণ আমরা এই ন্যারো মাইন্ড হয়ে গেছি কিছু। আমাদের কিরকম জানেন, মানে কিছু কিছু মৌলবী সাহেব আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, মুসলমান হতে গেলে কি করতে হবে, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, লজ্জা স্নাগার, চামড়া কাটতে হবে, গরুর গোশত খেতে হবে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে হবে, তুমি জান্নাতি। This idea is very wrong. It is my challenge. যদি গালে দাড়ির নাম শুধুই মুসলমান হতো, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নন। যদি আপনি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিতেন। মুসলমান নন। যদি বলেন পাঞ্জাবি পরার নাম শুধু মুসলমান, গালে দাড়ি, মাথায় টুপি আর পাঞ্জাবির নামটাই যদি, সিম্বলটাই যদি শুধু মুসলমান হয়ে যেত, খাঁটি মুসলমানের পরিচয় কত, তাহলে রবীন্দ্রনাথের ছবিটা একবার দেখে নেবেন, কালো গোল টুপি মাথায়, হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরান, গালে বড় দাড়ি ছিল। যদি আপনাদের ধারণা হয় শুধু মুসলমানই করার নাম মুসলমান, কিন্তু না, এই মুসলমানই শুধু মোহাম্মদ নবীর সুন্নত নয়। শুনে রেখে দিন, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নত। আমরা সব বক্তারা ওয়াজ করে করে বেলায় সব নবীর সুন্নত বলি। শুনে নিন, সব নবীর সুন্নত মোহাম্মদের নয়। শুনে নিন, আজ 2-1টা বলে যাই আপনাদের। আমার দেহের মধ্যে, আপনার আমার দেহের ভিতরে 80% সুন্নাত হলো ইব্রাহিম খলিলুল্লাহর। জোরে বলুন। আমি বক্তব্যের শুরুতেই দরুদে ইব্রাহিম পড়িয়েছিলাম, মনে আছে? অনেকে মনে করে দরুদ ইব্রাহিম পড়াচ্ছে কেন? আরে ও তো কমন সেন্সটাই নেই। ইব্রাহিম নবীর সুন্নাত শুনলে অবাক হয়ে যাবেন। আমার আপনার দেহের ভিতরে 80% সুন্নাত হলো ইব্রাহিম নবীর। 2-1টা সুন্নাত বললেই বুঝতে পারবেন। আমার মাথার চুলটা ছোট না বড় একটু বলবেন? ছোট। পুরুষরা মাথার চুল ছোট করা, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই গোপ রাখা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত।
শুধু তাই নয়, পেশাব পায়খানা পিরে পানি ব্যবহার করা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আমি আপনাদের এখানে এলাম, আজকে আমাকে মেহমানদারি করাচ্ছিলেন, অতিথি আপ্যায়ন করাচ্ছিলেন, হুজুর কি খাবেন, এটা খাবেন, ওটা খাবেন, এই অতিথি আপ্যায়ন করানোটা এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে অতিথিতে খেতেন না, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, এই যে মুসলমানি হয়, পুরুষরা মুসলমানি হয়, এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজেই মুসলমানি হয়েছিলেন। এই মুসলমানির মধ্যে একটা বিজ্ঞান আছে, খাতনার মধ্যে একটা বিজ্ঞান আছে, শুনে নিন। আধুনিক বিজ্ঞান আমাদের গবেষণা করে বলছে যে মুসলমানরা যে মুসলমানি হয় এর মধ্যে 3টে খুব মারাত্মক জিনিস রয়েছে। এক নাম্বারটা কি জানেন? কোন পুরুষ যদি মুসলমানি হয়, চাইছে মুসলিম হোক আর অমুসলিম হোক, মনে রাখবেন কোন পুরুষ যদি মুসলমানি হয় 3টে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে যে বেঁচে থাকতে পারবে। শুধু তাই নয়, পুরুষরা সতর ঢাকা ফরজ, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা হলো পুরুষদের জন্য ফরজ, তাই তো? এই সতর ঢাকাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? 2-1টা বলবো, তবেই তো বুঝবেন কোনটা কার। চলো, মুহাম্মদ নবীর সুন্নাত, মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত। এবার দাড়ি সম্পর্কে একটা বলে দিই, শুনে নিন। অনেকের দাড়ি পেকেছে, শুনে নিন। সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল? যিনি সর্বপ্রথম যার দাড়ি পেকেছিলেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আদম নবী 1000 বছর পৃথিবীতে বেঁচেছিলেন, কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। নূহ নবী 950 বছর বেঁচেছিলেন, কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। ইদ্রিস নবী কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। শীষ নবী কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। সর্বপ্রথম যার দাড়ি পেকেছিল তিনি হলেন ইব্রাহিম নবী। 3 থেকে 4খানা দাড়ি পেকে যায়, সাদা হয়ে যায়। উনি সৃষ্টিকর্তাকে বলেছিলেন, সৃষ্টিকর্তা কি হলো, কালোর মধ্যে সাদা কেমন হয়ে গেল? সৃষ্টিকর্তা ওনাকে বলেছিলেন, ইব্রাহিম শোনো, এই কালো দাড়িতে যে সম্মান তোমাকে দিয়েছিলাম, সাদা দাড়িতে তোমার সম্মানটাকে ডবল করে দিলাম। এই জন্য মনে রাখবেন, একটা কালো দাড়ির বক্তা বা আলেম যদি বসে থাকে আর সাদা দাড়ির আলেম বা বক্তা যদি বসে থাকে, অটোমেটিক্যালি আমার আল্লাহ পাক এই কালো দাড়ির থেকে মুরব্বিদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয়। এখন যদি মুরব্বিদের ইজ্জত যদি না দেওয়া হয় আর কি করা যাবে? তার জন্য কি ইসলাম দায়ী? চলে, এবার আসছি মুহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে যদি নারী পুরুষ পরিষ্কার না করে খারাপ। এই মুহাম্মদ নবীর সুন্নাত, এই ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত ওটা নয়। মুহাম্মদ নবীর সুন্নাত কি? পাঞ্জাবি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই না, পেশাব পায়খানা পিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। কোনটা কোন নবীর সুন্নাত একটু বলে দিলাম, আরো 2-1টা বলি। আমি আপনাদের সঙ্গে যখন কথা বলছি এই শাহাদাত আউন তুলে তুলে কথা বলছি না বাবা, বলেন না? আপনারা তো লোকের সঙ্গে কথা বলতে বলতে এরকম আউন তুলে তুলে কথা বলেন। অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, একজন আউন তুলে অপর সঙ্গে কথা বলেছে, বলে এই আউল না বা, ঠিক না বেটি? শুনে নিন, এই আঙুল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটার নাম বলবো? হ্যাঁ, মনে থাকবে? আচ্ছা, খুব স্পিরিটে কথা হয়ে যাচ্ছে না? ও বাবা, আমি এই টেনে টেনে যদি বলি, এই যে কথাগুলো বলি যে টেনে টেনে বললে 1 ঘন্টার ওয়াজ 3 ঘন্টা লাগবে। সেজন্য তাড়াতাড়ি করে বলে যাই, বাবা শিক্ষিত মানুষ অত টেনে টুনে না বলে তাড়াতাড়ি ব্রেনটাই ঢুকিয়ে নিন, ব্যাস। চলুন, পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন শাহাদাত আউন তুলে তুলে কথা বলতেন। সেই নবীটার নাম বলে দিচ্ছি, কোরআনের আয়াত পড়ে দিই, মনে থাকবে। ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোরা ইদ্রিসকে স্মরণ কর। ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নবী নন, ইদ্রিস নবীর অরিজিনাল নাম হলো খাইনুক। কি বললাম? খাইনুক। শুনে নিন, এখান থেকে একটা মারাত্মক শিক্ষা আসবে, এজন্যই বললাম। ইদ্রিস নবীর নাম হলো খাইনুক। উনি করতেন কি, জিবরাইল যখন ওহী দিয়ে যেতেন উনি খালি ভুলে যেতেন। তো একদিন উনি ভুলে যাচ্ছেন আর খুব টেনশন, কি বলছে ভুলে যাচ্ছি,
চিন্তা করছি। আমার আল্লাহ বলে দিলেন, এ খাইনুক, হে জিবরাইল, খাইনুককে বলে দাও তুমি যখন ওহী দেবে ও তখন যদি ভুলে যায় তাড়াতাড়ি যেন লিখে নেয়। সর্বপ্রথম পৃথিবীতে যিনি লেখাপড়া করেছিলেন তিনি হলেন খাইনুক নবী। দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা, দাল রে সিন মাদ্দা, দারসুন মানে লেখাপড়া করা। ইদ্রিস নামেই পরিচিত সকলে জেনেন, কিন্তু সর্বপ্রথম যিনি লেখাপড়া করেছিলেন তিনি হলেন হযরতে খাইনুক ওরফে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন, সেই ইদ্রিস নবী যখন উম্মতদের সঙ্গে কথা বলতেন শাহাদাত তুলে তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। জোরে বলুন। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে মায়ের দুধ পান করবি মাত্র 2 থেকে 2.5 বছর। এখনকার ডিজিটাল মা বের হয়েছে, কিছু মনে পড়ছে? ভুলিনি, মোটামুটি লাইনটা ঠিক আছে তো বাপ? ডিজিটাল মা বের হয়েছে, দেখবেন এখনকার মায়েরা কি করে, 6 মাস দুধ পান করানোর পরে গ্লামার নষ্ট হয়ে যাবে, ওই জন্য বাজার থেকে একটা কি আনে, ফিটার। কি বলেন বাবা আপনারা? ফিটার। হ্যাঁ, আরে বলুন না, ফিটার। আচ্ছা, ওই ফিটারের মুখটা কিসের হয়? রবারের। ছিদ্র কটা? একটা। আসুন, ওইটা থেকে একটা শিক্ষা আসবে। আল্লাহ বলে, বান্দা শোন, তোরা কেন আমাকে মানবি? তোর বাপ করলো কি? 6 মাস তোর বয়স, তোর বাপ করলো কি? বাজার থেকে একটা ফিটার কিনে আনলো, যার মুখটা হলো রবারের, ছিদ্র হলো একটা ছিদ্র দিয়ে যেদিন তুই মায়ের পেট থেকে এলি, সেই দিন যদি আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতিক না। সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। এত কিছুর পরও কি তোরা সৃষ্টিকর্তাকে ভুলে যাবি? শুনে রেখে দিন, এত কিছুর পরও যদি বন্ধু ভুলে যান, আল্লাহ ছোট্ট একটা প্রশ্ন করে যাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলে, তোরা আমাকে নিয়ে গবেষণা কেমন করি? সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ। হ্যাঁ ভাই, মুরগি আগে না ডিম আগে? মুরগিটা এলো কোত্থেকে? ডিম এলো কোত্থেকে? আল্লাহ বলে, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোর মাথার বেরেন শেষ। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা শোন, আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে, বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নাই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন। আল্লাহ বলে, বান্দা কিসের অহংকার দেখাস? আমার এই পৃথিবীতে কিসের অহংকার দেখাস? বিরামনগরের মানুষেরা কিসের অহংকার? টাকার অহংকার। আল্লাহ বলছে, পৃথিবী আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করিস, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাস, আমার দেওয়া অক্সিজেন ফ্রি দিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিস। সুতরাং এই পৃথিবীর যদি গোলামতি করতে হয়, আমি আল্লাহ আমার গোলামতি করবি। জোরে বলুন। অহংকার দেখাস? কিসের অহংকার? বিরামনগরের মানুষেরা কিসের অহংকার তোদের? আল্লাহ বলছে, কিসের অহংকার দেখাস? ফলো করুন, করলেই বুঝতে পারবো। টাকা, ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানের হিসাব নেব, যুবকের যৌবনের হিসাব নেব, আর ধনীর অর্থের হিসাব নেব। ক টাকার মালিক? আল্লাহ বলছেন, ক টাকার মালিক তুই? কোরআন বলছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কিসের অহংকার দেখাস? জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছিস? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 9 লাইন নম্বর 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল কোরআন জানিয়ে দিয়েছে, সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও, বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, ঠিক না বেঠিক? ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজিতে এমএ, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না।
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু ফলো করুন। আল্লাহ বলে বান্দা শোন, কিসের অহংকার দেখাস? ক্ষমতা। কোরআন বলছে অখুলিকল ইনসানু দাঈফা, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 15 সূরা নাম সূরা ইনসার কোরআন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হে আসে লড়ঙ্গা হো আসে লড়ঙ্গা। এখন তোর বয়সটা 25, গরম দেখাচ্ছিস তাই না? 50টা পার হোক। পৃথিবীতে একটা ভদ্র রোগ আছে, ভদ্র রোগ, আমার দেওয়া ভদ্র রোগ, যাত্রার ভেতরে ঢোকে না, তার নাম হলো মিস্টার সুগার। অতিরিক্ত বেরিয়ে দেবো, মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারছেন, বুঝতে পারছেন না কথাটা? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? বিরামনগরের মানুষেরা চেয়ারের অহংকার, চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টলিও লাউতা। দেখবেন প্রার্থীরা ভোটের আগের দিন কি করে, খালি পায়ে গলায় উত্তরীয় বা গামছা দিয়ে করজোড়ে আপনার আমার বাড়িতে যায়, কাকু ভালো আছেন, কাকিমা ভালো আছেন, হ্যাঁ বাবা ভালো, ঠিক আছে। দেখবেন আপনারা কি বলেন, হ্যাঁ ঠিক আছে, আরে আমাদের বলতে হবে না, ওদিক ঠিক আছে করলেন, মনে মনে বলে কি একবার আসি তোদের গোষ্ঠী উদ্ধার করে দেবো, দাঁড়া যাক। তো ধরুন উনি প্রধান হয়ে গেল, জাস্ট এক্সাম্পল, কোনো পার্টিকে মেনশন করে বলছি না, খারাপ সেন্স নেবেন না, জাস্ট এক্সাম্পল। ধরুন প্রধান হয়ে গেল, প্রধান হওয়ার আগের দিনে আপনার বাড়িতে গিয়েছে খালি পায়ে করজোড়ে বিনয়ীর সহিত, আর প্রধান যেদিন হয়ে গেল তার পরের দিনে বিরামনগরে আসছে খাদিমসের মাল পরে, ঠিক না বেটি? তারপরে করলো কি, 3 মাস পরে সাইকেল নিয়ে প্রধান বাবু বাড়ি আসছে, বাজারে আসছে প্রধান, তার 6 মাস পরে মোটর সাইকেল নিয়ে আসছে, তার 1 বছর পরে 4 চাকা গাড়ি নিয়ে আসছে, পরের ইলেকশনে হেরে গেছে, ভাঙা সাইকেল নিয়ে বাড়ি আসছে। হ্যালো, আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? আমার এই পৃথিবীতে লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। আল্লাহ বলে শোন, তো 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার তখন বলছে আরে বলিস না, লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে। তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করবো, ফায়ার করবো, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহর কোরআন কি বলছে দেখি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আমি বলি গো বাপ, এজন্য আমি বলি একটা দর্জিওয়ালাকে আমার পাশে বসান, আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। মনে রাখবেন প্রত্যেক দেশের 1 নাম্বার লোকটার নাম কি জানেন? রাষ্ট্রপতি, ঠিক না? ঠিক। তো ভারতের 130 কোটি মানুষের 1 নাম্বার লোকটার নাম কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আল্লাহ বলে তুই 130 কোটি মানুষের রাষ্ট্রপতি, মহামারী কিছু হয়ে যাসনি, শুনে রেখে দে, তোর সম্মান কোথায় রেখেছি দেখবি। তোর গায়ে এমনি কেউ হাত দিতে পারে না, কারণ কয়েক 100 বডিগার্ড তোকে আটকে রেখেছে। আমি আল্লাহ এমন একজন ব্যক্তিকে তোর কাছে পাঠাবো, তোকে ডাকতেই হবে। দাড়ি শেভ করার দরকার হয়েছে, নাপিত এসে রাষ্ট্রপতির কানটা ধরে দাড়ি চেঁচে দিচ্ছে, আর ওর যদি মেজাজটা গরম হয়ে যায় না, এই দিকে না টেনে এই দিকে দিয়ে দেবে, ঠিক না? ভেবেছেন? বাড়ি থেকে ভাববেন আমার এই ওয়াজগুলো। শুধু তাই নয়, এই জেলার যিনি মুখ্যমন্ত্রী হয়, জেলার মুখ্যমন্ত্রী মানে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাই তো? ধরুন এই উত্তর 24 পরগনার ডিএম। আল্লাহ বলে তুই উত্তর 24 পরগনার ডিএম, তাই কি তোর একটা ইসলাম একটা পার্টি তো সম্মান দিয়েছে, তুই ডিএম কখন? অফিসে গেলে তুই ডিএম। আর ডিএম সাহেব যখন বাজারে সবজি কিনতে গেছে, সবজিওয়ালার কাছে সবজি কিনছে, আলু কিনছে, দেখছে তার সবজিওয়ালা গ্যাট হয়ে বসে আছে, সবজিওয়ালাকে বলছে আলু কত করে? সবজিওয়ালা বলে 40 টাকা। তখন ডিএম বলছে 30 টাকা হবে না? না হবে না, হবে না, হবে না,
আল্লাহ বলে দেখলি তুই ডিএম তোর অফিসে, তুই সবজিওয়ালার কাছে নত। এই জন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, এটাই হলো সব থেকে বড় জিনিস। আর যে ব্যক্তি অহংকার করেছে, এলেমের অহংকার বলুন, আমাদের মানে অল্প জ্ঞান, তার থেকে আমরা অহংকার করে ফেটে পড়ি, যার জন্য যেন বিশাল কিছু মনে করি। কিন্তু না গো বাপ, আলবার্ট আইনস্টাইন এত বড় একজন বৈজ্ঞানিক, সমুদ্রের ধারে দাঁড়িয়ে দুটো হাত পেছনে দিয়ে কি বলেছিল জানেন? কি বলেছিল আলবার্ট আইনস্টাইন? সমুদ্রের ধারে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, এই পৃথিবীতে এই সমুদ্রের কত কি রয়েছে কিছুই গবেষণা করতে পারলাম না, দুটো নুড়ি পাথরকে নিয়ে নাড়াচাড়া করে চলে গেলাম। কি বুঝলেন? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা? আবু জাফর সিদ্দিকী ফুরফুরাবি, তিনি বক্তব্য করতে উঠে বলতেন, বাবারা বাবারা, আমার তেমন ইলিম কালাম কিছু নেই বাপ, তোমাদের জ্ঞানগুলো হলো অনেক বড় বড় আলেমের শোনা জ্ঞান, আমি তেমন আলেম নই। আর আমরা বাবা কি বলতে কি বলি তার কোনো ঠিক নাই, আফসোস। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তুই শুধু আমাকে ডাকিস, তোরা তো স্বার্থপর। এ আদম সন্তান মানব জাতি, হিন্দু মুসলিম সকলে, এই হিন্দু মুসলিম কথাটা একটু ভেঙে দিই, আগে শুনে রেখে দিন, খবরদার কোনোদিন আপনারা হিন্দু মুসলিম দেখাতে যাবেন না। শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বে ঠিক? দলিল কোরআন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাত। হে মানব জাতি, আমি এক নারী এক পুরুষ থেকে তোদেরকে সৃষ্টি করেছি। মনে রাখবেন, সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে কোনোদিন মানুষকে চোখ দিয়ে দেখবেন না। সাম্প্রদায়িকতার চশমাকে খুলে সম্প্রীতির চোখ দিয়ে মানুষকে দেখুন, আপনিও সঠিক দেখবেন, যাকে দেখবেন সেটাও সঠিক হবে, ঠিক না ঠিক? জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এ মুসলমান হিন্দু শুনে নিন, হিন্দু মুসলমানের রক্ত হিন্দুর দেহের ভিতরে আছে, আর হিন্দুদের রক্ত মুসলমানের দেহের ভিতরে আছে, ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়, রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, তখন রক্ত যখন নেওয়া হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের ভিতরে কোনো কাস্টের ডিভাইডেড থাকে না, ব্লাডের ভিতরে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের ভিতরে কোনো দিন জেন্ডারের ডিভাইডেড থাকে না, ব্লাডের ভিতরে কি গ্রুপের ডিভাইডেড হয়, তার মানে গ্রুপ বিভাগ হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3 পাওয়া যায়। কোথায় মারামারি করেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হে মুসলমান, হে হিন্দু, হে খ্রিস্টান, হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে আল্লাহ বলে ডাকো, গড বলে ডাকো, ও গডকে জীবনে গির্জায় পাওয়া যাবে না। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, তুমি মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। চলুন তাকে কোথায় পাওয়া যায় খুঁজতে বের হই। তিনি নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? আমি কোরআনে বলে দিয়েছি কোথায় আছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো আর মন্দ যা কিছু আছে সব জানি। বান্দা কোনোদিন ভাবিস না আমি আল্লাহ অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তরস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্য বাপেদের বলি, খবরদার মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু এই কোরআনের ভিতরে পাবেন না। মুহাম্মদকে কোরআনে 4 জায়গায় মুহাম্মদ শব্দটা কোরআনে আছে, কয় জায়গায়? আর আহমদ শব্দটা মাত্র 1 জায়গায় আছে, বাকি সব জায়গায় নবী, রসুল, বাশির, নাজির বলা আছে। মুহাম্মদ শব্দটা শুধু কোরআনেই পাবেন না। মনে রাখবেন, মুহাম্মদ শুধু মুসলমানদের শুধু নবী নয়। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কুল, নবী তুমি বলো, 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া,
হে মানব জাতি, মুহাম্মদকে আল্লাহ সর্বকুলের সর্বজগতের সকল শ্রেণীর নবী করে পাঠিয়েছে। মুহাম্মদকে শুধু আপনারা কোরআনে পাবেন। চলুন দেখি কোথায় পাওয়া যায়। আপনারা জানবেন ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ, ঠিক না বেঠিক? আর হিন্দু ভাইদের ঠাকুরতানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ। ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূত শক্তি রূপে ওং নমস্তস্যৈ নমঃ নমঃ অল্লং ষষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মম ও তার বিন্দং নমস্তস্যৈ বাংলাশ্বর নমঃ মানি শরদং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলান। মুহাম্মদ কি শুধু খালি কোরআনই পাবে? মুহাম্মাদের আদর্শ শুধু মুসলমানরাই মানে? আশ্চর্য। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আল্লাহ শুকর, আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় আল্লাহ পাক ভারতের 22টা স্টেটে নিয়ে গেছে। 22টা স্টেটে, 22টা রাজ্যে। আজই বাপ আসছি আমি ত্রিপুরা থেকে, আগরতলা থেকে আমার প্লেন ছিল একটা 50 প্লেন, 2:30টায় নেমেছি দমদম এয়ারপোর্ট। ওখান থেকে আমার অফিস হয়ে এখানে আসছি। আপনাদেরকে বলে যাচ্ছি, বাপেরা শুনে নেই, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। পাঞ্জাবিদেরকে কোনোদিন ভিক্ষা করতে দেখেছেন? বলুন, পাঞ্জাবিদের ভিক্ষা করতে দেখেছেন? আমি পাঞ্জাবে গিয়েছি। পাঞ্জাবে যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল সেখানে, প্লাস পাঞ্জাবে একটা মন্দির আছে, স্বর্ণ মন্দির, অমৃতসর স্বর্ণ মন্দির। সব জায়গায় ভিজিট করতে গিয়ে কম বেশি, কারণ পিএইচডি করতে গেলে আপনারা জানেন বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করতে হয় বাপ। সকল ধর্ম নিয়ে পড়াশোনা করতে গেলে সব কিছু নিয়ে যেতে হয়। আমার এখন এই দেশটা দেখতে পাচ্ছেন, হয়তো এমন এমন সময় দেখতে পাবেন এই দেশও আমি নেই। কারণ আমার গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি শুধু পশ্চিমবঙ্গ সরকার একটা চাকরি করি না, তার সাথে সাথে আমার একটা পরিচয় আছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। সুতরাং আমাকে সব রকম মানুষের সঙ্গে মিশতে হয় বাপ। তো সকল শ্রেণীর মানুষের সঙ্গে মিশে যতটুকু পেয়েছি আজকের আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি পাঞ্জাবিদেরকে ভিক্ষা করতে দেখেনি? আমিও দেখিনি। পাঞ্জাবিতে অনেকদিন ছিলাম। কেন জানেন? শুনলে অবাক হয়ে যাবে। পাঞ্জাবিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে খুব গুরুত্ব দেয়। বলবো শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। নবী বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিনে ঈমানটা বজায় রাখতে চায় সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে, তাদের যেন কোনো রকম ক্ষতি না করে। এক নাম্বার। দ্বিতীয় হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান। প্রতিবেশীর উপকার করো, তবেই তুমি মুমিন মুসলমান। তৃতীয় একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা তোমাকে ধনসম্পদ দিয়েছে, আলাউ পুলাউ করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। চলুন, এই হাদিসগুলো আপনারা শুনলেন, সুবহানাল্লাহ বললেন, বাড়ি থেকে ঘুমিয়ে পড়লেন, কিন্তু বাস্তবে প্রয়োগ করলো কারা জানেন? শুনে নিন। পাঞ্জাবিদের যদি 4টে ভাই হয়, বড় ভাইটা মাস্টার, মেজো ভাইটা ডাক্তার, সেজো ভাইটা ইঞ্জিনিয়ার, 3 ভাই, ছোট ভাইটা ধরুন খুব গরিব। 3 ভাই মিলে করে কি, 1 লাখ করে 3 লাখ টাকা ছোট ভাইকে দেয়, দিয়ে বলবে, এই তুই এক কাজ কর, তুই গরিব, আমরা পয়সাওয়ালা, তোকে 3 লাখ টাকা 3 ভাই ধার দিচ্ছি, একেবারে দিইনি, দান করিনি, ধার দিচ্ছি, তুই যে কোনো ভারতের যে কোনো রাজ্যে গিয়ে ব্যবসা কর, হয় এখানে কর, যে কোনো রাজ্যে ব্যবসা কর, ব্যবসা করে তোর ব্যবসা যখন রানিং হয়ে যাবে তখন আমাদের 3 লাখ টাকা আমার ফেরত দিবি। তখন ও করলো কি, 3 লাখ টাকা ফেরত দিল, এও ব্যবসা রানিং হয়ে গেল, সমপরিমাণ হয়ে গেল কি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, যেটা হওয়ার কথা ছিল মুসলমানদের মধ্যে। এই জন্য কোরআনে নামাজের পরেই জাকাতের কথা বলা হয়েছে। জাকাতটা কেন দেন? হিন্দু ধনীর পয়সা গরিবরাও পার্সেন্টেজ খাবে, ধনী গরিব মিলেমিশে থাকবে। আর আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে একটা আদর্শ দেখবেন, কত ভালো আদর্শ। শুনে নিন, হাজি সাহেবের 5-4টে ছেলে, বড় ছেলেটা ডাক্তার, মেজো ছেলেটা ইঞ্জিনিয়ার, সেজো ছেলেটা মাস্টার, আর ছোট ছেলেটা টোটো চালায়, টোটো। তো 3 ভাই করছে কি, বসিরহাটে অফিসে যাচ্ছে, ছোট ভাই টোটোতে ভাড়া দিতে হবে না। বুঝতে পারলেন না? তার মানে কি, আমার বউ বাচ্চা বাঁচুক, আমি ঠিক আছি, ভাই মরে মরুক, গরিব থাক। এই হলো মুসলমানদের আদর্শ। খারাপ ভাববেন না, আমি বাস্তব কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম। হয়তো অনেকে শুনে হয়তো আমাকে ফতোয়া দিতে শুরু করবেন, কিন্তু না বাপ, কিচ্ছু করার নেই। চলুন, কতক্ষণ আছে টাইম? আধ ঘন্টা আছে। ও আচ্ছা, আমার পরে আর কেউ নেই? আচ্ছা, না বেশি রাত করবো না আজকে, তাহলে চলুন। তাই প্রথম আয়াতটা কি পড়েছিলাম? আল্লাহ পাক বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আল্লাহ পাক বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। কে কিভাবে কি অবস্থায় কেমন করে তাসবিহ যাপন করে বলা মুশকিল, ঠিক না বেঠিক? এবার আমি আলোচনা শুরু করেছিলাম তিনটে টপিকস নিয়ে, মনে পড়ছে? আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আর আরেকটা কি বলেছিলাম? আমাদের পরিচয়। ওইটা নিয়ে একটু আলোচনা করে দিই, খুলে দিই প্লেনটা। আমাদের পরিচয় কটা বলেছিলাম? দুটো। কি কি? কোরআন বলছে 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9 আল কোরআন। আল্লাহ পাক বলছেন ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে আমার উপরে, কত পার্সেন্ট? 100% ঈমান আনবি আমার উপরে, ওয়া ইয়ামাল সলিহা, আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি। এই দুটো জিনিস। এক নাম্বার হলো 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নাম্বার হলো ভালো কাজ করতে হবে, সৃষ্টিজীবের সঙ্গে ভালো কাজ করতে হবে। এই দুটোই তো আমি আপনি করিনি, আমরা আবার জান্নাতের আশা করি, স্বর্গের আশা করি। চলুন একটু এগিয়ে যাই। আমাদের ঈমানটা আল্লাহর উপরে 100% নেই, ফালতু কথা বলে লাভ নেই, শুনে নিন। আমাদের ঈমানটা আল্লাহর উপরে কত পার্সেন্ট জানেন? 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে বিশ্বাস করি। তা টোটাল মিলে হলো 80%, আর 20% নিজের বিবেককে বিশ্বাস করি, টোটাল মিলে 100%। এই পৃথিবীতে যারাই আল্লাহকে 100% বিশ্বাস করেছে, এই পৃথিবীর জমিনে তারা একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। একটা এক্সাম্পল দেব, একটা ওলির উদাহরণ দেব। আরে বলুন না, বাড়ি থেকে ভাববেন। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ইসলাম প্রচার যখন শুরু করলো, করার সাথে সাথে শত্রুপক্ষ বিরোধিতা শুরু করে দিল। এবারে শুরু করলো কি, বললো বুড়োটাকে মেরে দিতে হবে। কি করে মারা যায়? ডাইরেক্ট যদি মেরে দেওয়া হয় বুড়ো তো দোষী সাব্যস্ত হয়ে যাব আমরা। সুতরাং কৌশল অবলম্বন করলো কি, বলল বুড়ো কিভাবে আরাধনা উপাসনা করে? বলে বুড়ো করে কি, ওই খাজা মঈনুদ্দিন যে বুড়ো লোকটার নাম, লোকটা করে কি, তারা ঘর পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে বিড়ি 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 করে কি বকে। বলে এক কাজ করো, বুড়ো যখন গাছের তলায় পাহাড়ের নিচে বসে বিড়ি বিড়ি করে বকবে, উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দিবি, পাথরটা গড়িয়ে গড়িয়ে সে বুড়োর মাথায় চাপা পড়বে। পাথর চাপা পড়ে বুড়ো মারা যাবে, কোনো কেউ দোষী সাব্যস্ত হব না। যেমন কথা তেমন কাজ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গাছের তলায় পাহাড়ের নিচে বসে বসে আল্লাহর আরাধনা উপাসনা করছে। উপর থেকে পাথর ছেড়ে দিল, পাথর যখন গড়িয়ে গড়িয়ে আসছে, কেমন 100% ঈমান দেখে নিন খাজা মঈনুদ্দিনের। খাজা মঈনুদ্দিন পাথরের দিকে চেয়ে বলেছিল, ওরে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে আমার কোনো দুঃখ নাই রে। আর কিন্তু যদি আল্লাহ তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার কপালে মৃত্যু না রাখে, পাথর তুই আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে আজও ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আর আমাদের ঈমানটা বলবো বলবো এবারে কোরআন দিয়ে ব্যাখ্যা করি। আমাদের ঈমানটা হলো বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। দলিল কোরআন। এখানে নদী আছে না, হ্যাঁ নদী পার হয়েই তো আমি এলাম। হ্যাঁ কোরআন জানিয়ে দিচ্ছে, দেখুন বিরামনগরের হিন্দু মুসলমানদের ঈমান বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে কতটা। ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। আমি ফেরেশতার মাধ্যমে যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি, ইজা ঘুমি শুরিকুন, আমার সঙ্গে শিরিক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বেটি? আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে, বাস্তবের সঙ্গে সেটিং করে দিচ্ছি, চিন্তা নেই। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা।
11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নূর সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মানব জাতির যখন আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর বিপদ থেকে যখন উদ্ধার করে দিই, রোগটা যখন ভালো করে দিই, বাজারে এমন ভাবে বুক ফুলিয়ে চলে যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? এবার এই আয়াতকে দিয়ে বাস্তবে একটা এক্সাম্পল তুলে দিচ্ছি। আজ থেকে 1 বছর আগে, 1 বছর হয় না, 10 মাস 11 মাস আগে ভারতের কোন এক ব্যক্তি বলেছিলেন কি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ হবে না। তাই তো বাবা? তো এইটা শোনার পরে হিন্দু মুসলিম ভারতের সব কোথায় দৌড়চ্ছে? বিএলআর দৌড়চ্ছে। কোথায় কোথায় বিএলআর দৌড়চ্ছে। গেল। আবার আজ থেকে 10 মাস আগে ভারত তথা সারা পৃথিবীর মানুষ, যে যা ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মস্থানে গিয়ে হাত দুটো তুলে, কেউ হাত জড়ো করে, কেউ হাত মাথা হেঁট করি, কেউ মোনাজাতের মাধ্যমে কাকুতি মিনতি করে তার কাছে কাঁদছে। কি? মুসলমানদের দিয়ে শুরু করি। জুম্মার দিনে বিরামনগর জুম্মার দিনে জুম্মার নামাজ পড়িয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মোনাজাতে হাত তুলেছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। পেছনের বুড়ো বুড়ো মুসল্লিগুলো কি বলছে? আল্লাহুম্মা আমিন। নামাজ কমপ্লিট, নামাজ শেষ। ফেরেশতারা আল্লাহর কাছে গেল। আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে বিরামনগর জুম্মা মসজিদে। কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক, হাউ মাউ করে সব কান্নাকাটা করছে। প্রবলেমটা কি? আল্লাহ চীনে করোনা হয়েছে, ওই করোনায় লোক মারা যাচ্ছে, সেই ইউটিউব, ফেসবুক, টুইটার, মেসেঞ্জারে দেখে, টিভি, টেলিভিশনে এসব দেখে এরা ভয়তে কাঁদছে। আল্লাহ বলছে বিরামনগর কোথায় আর চীন কোথায়? এখানে তো কারোর এখন ধরেনি, এরা কাঁদছে কেন? আল্লাহ ওদের মরা দেখে মরণের ভয়ে এরা চেল্লাচ্ছে। ও আচ্ছা, প্রথম চেল্লাটা এই চিৎকার চেঁচামেচিটা শুরু করেছে কে? তা বলছে আল্লাহ ইমাম সাহেব। আল্লাহ বলছে ওর বাড়িতে এখানে নয় তো, ওর বাড়িতে অন্য, ও তো চেল্লাচ্ছে কেন? বলছে আল্লাহ নইলে চাকরি থাকবে না, ও চেল্লাচ্ছে। ওই প্রথমে স্টার্ট করে। এবারে আল্লাহ পাক বলছেন যে কপিস আছে, কপিস কপিস। তা একটা ফেরেশতা বলছে আমি গিয়ে গুনে দেখবো মসজিদে। আল্লাহ বললে যাও। ফেরেশতা এসে গুনছে, দেখছে মসজিদে 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়ে, 5 20 100। ফেরেশতাকে বলছে আল্লাহ 100 পিস। ও আর একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি থেকে ভালো করে ফাইনাল গুনবো। আল্লাহ বলছে যাও। সে ফেরেশতা এসে গুনছে, ভালো করে গুনছে, গুনে গুনে বলছে আল্লাহ 101 পিস। বলছে 1 পিস বাড়লো কেন? বলছে আল্লাহ ইমাম সাহেব ওটারও তো কাতার ধরতে হবে। তো যাক, তো এবারে করেছে কি? এবার আল্লাহ পাক বলছে এই ওই 100 জন লোকের ভিতরে কটা হারাম করার কটা হালাল কর খুঁজে বের করতো। ফেরেশতাদের গোনা, আমার আপনার গোনা নয় কিন্তু। আমার আপনার আমি আপনি কিভাবে গুনি? আমি হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, এ লোক দেখতে পেয়ে বলছে ও মৌলভী সাহেব হতে পারে সুদখোর, ফতোয়া দিয়ে দিল। কিন্তু ফেরেশতাদের গোনা মানে বুঝতেই পাচ্ছেন অসাধারণ গোনা। আল্লাহ বলছেন তোরা বাড়িটাকে সেফটির জন্য সিসি ক্যামেরা লাগাস, ঠিক না বেটি? অফিসকে সেফটি রাখার জন্য সিসি ক্যামেরা লাগাস, তাই না? আর আমি তো দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি রে। তোদের সিসি ক্যামেরা কারেন্টের বুস্টার চলে গেলে, ওর বুস্টারটা চলে গেলেই মাল আউট, ডিলিট হয়ে গেলে সব শেষ। আর আমার সিসি ক্যামেরা এমন না, তুই মরে গেলেও সিসি ক্যামেরাটা কাজে লাগবে। তার নাম হলো কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ সিসি ক্যামেরা ভালো করে গুনছে, গুনে 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 ফাইনাল গুনে একজন ফেরেশতা বলছে আল্লাহকে, আল্লাহ 70টা হারামখোর। আল্লাহ বলছে লকডাউনে অত বেড়ে গেল? বলছে হ্যাঁ আল্লাহ বেড়ে গেছে। তো এবারে করেছে কি? এবারে এক একটা ফেরেশতা এক একটা হারামখোরের বর্ণনা দিচ্ছে আল্লাহকে। একটা ফেরেশতা প্রথম বলছে আল্লাহ আমি একটা হারামখোরের কথা বলবো। তা আল্লাহ বলছে বলো। ফেরেশতা বলছে আল্লাহ লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে,
আল্লাহ বলে আমি তো কোরআনে বলে দিয়েছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। ফেরেশতারি বান্দা বলল, বান্দা গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছি, তুই তারে হারাম করো বললি কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা দলিল দিচ্ছে, আল্লাহ আপনি তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাম। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14 নম্বর 12 নম্বর লাইন সূরার নাম সূরা ইমরান। আল্লাহ আপনি তো বলে দিয়েছেন কোরআনের মধ্যে, হে ইমানদার বান্দাগণ চক্রবৃদ্ধি হারে তোরা সুদ খেতে যাস না। ওগো আল্লাহ ও হলো ইন্টারন্যাশনাল সুদখোর। দেখেছেন কেমন হারামখোর বেরোচ্ছে একটা একটা করে। এরপরে আরেকটা ফেরেশতা বলে আল্লাহ আমি একটা হারামখোরের বর্ণনা দিচ্ছি। লোকটার গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে। ফেরেশতা আল্লাহ বলছে ফেরেশতা তুই এমন কথা বললি কেমন করে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। ফেরেশতাকে আল্লাহ বলছে আমার নবীকে তাহাজ্জুদের নামাজটা নফল করে দিয়েছি, আর আমার বান্দারা গালে দাড়ি মাথায় টুপি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যা তুই তাকে হারাম করে বললি কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা দলিল দিচ্ছে, আল্লাহ কোরআনে আয়াত বলে দিচ্ছে, আল্লাহ আপনি তো বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা আল কোরআন। চোর পুরুষ হোক আর নারী হোক বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। আল্লাহ কি বলবো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে চাচা, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ বুঝতে পারেনি না? হুক হুক কি বাবাজি কি বল হুক হুক। দেখেছেন কেমন অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে একবার তাকবীর দান, নারায়ে তাকবীর। এই দোস্ত যুবকরা কেউ পালাইও না, প্রেমের ওয়াজ হবে আজকে। আরে কি বলবো, সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি কলকাতা। আমার 3টে বাড়ি আল্লাহ দিয়েছে, ডায়মন্ডে বাড়ি, কলকাতায় বাড়ি, বারুইপুর, প্লাস আবার নিউ টাউনে আবার অফিস করেছি মানবাধিকার কমিশন। এই তো কলকাতার বাড়িতে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। বর্তমানের একটা মেয়ে ওই ব্যাচে আমাকে বলছে, স্যার একটা কথা বলবো স্যার। কি স্যার? কিছু মনে করবেন না। বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রী প্রকৃত বন্ধু। বল, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে স্যার ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। বলছে স্যার বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাই বললাম তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা বলছে স্যার ভালোবাসা শব্দটার একটা ব্যাখ্যা হবে তো স্যার? কিরকম? বলে কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তের সহায়কার দিয়ে একটা বাক্য বলুন। প্লিজ স্যার বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। মনে মনে করছে ঘোড়ার ডিম আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? তো এখন চিন্তা করছে যদি বলি যে আমি জানিনি, ছেলে মেয়েগুলো একটা ধারণা হবে স্যার শুধু ইংরেজি আর আরবি পড়াতে পারে, আউট কোনো জ্ঞান গম্য নেই, মৌলবি লোক তো কিচ্ছু জানে না। তাই বলে তোরা লিখবি নাকি? বলছে হ্যাঁ স্যার লিখবো। আমি লেখ লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইলে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে 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 ঠিক হয়েছে। এই বাচ্চাটা কি হাসছে রে ভাই? আরে বাবা তুই ভালোবাসা বুঝে গেছিস? তাহলে বললে হবে না, সিজারে বাচ্চা তো এখন নরমালে বাচ্চা হলে নাই দেরিতে বোঝে, সিজারে বাচ্চা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে। চলেন বাপেরা, আসল কি জানেন, মানে স্থান কাল পাত্র ভেদে কোরআনের আলোচনা করতে করতে আমি দেখি পুরো বোরিং বোধ হয়, তো মাঝে মাঝে বিরিয়ানির সাথে স্যালাড দেওয়া হয় না? হ্যাঁ স্যালাড একটু করে দিচ্ছি, চিন্তা নেই, চলো না গিয়ে যাই। তো আমার বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি আজ আপনাদেরকে। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বে ঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আজ আপনাদেরকে বলবো বাপ, খুব গুরুত্বপূর্ণ কথা, বাড়ি থেকে একটু ভাববেন। 1 নাম্বার, নবীজি বললেন
পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আর সত্যিকার আজকের বিদ্যা উঠে চলে যাচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। ঠিক না বেঠিক? বিদ্যা সমাজ থেকে উঠে চলে গেল। আর এই কথাকে নিয়ে কে গবেষণা করলো? এই যুবক ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে বন্ধুরা, ভালো করে শুনে নাও। এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডেলার বলে এক ভদ্রলোক, তিনি বললেন মুহাম্মদের কথাটাই সত্যি, অ্যাবসলিউটলি কারেক্ট। উনি গবেষণা করে বললেন 4 টাইপ অফ লার্ন, বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। 1 নাম্বার লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। 2য় নাম্বার লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3য় নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। 4 নাম্বার লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব। ঠিক না বেঠিক? 2 নাম্বার নবী এই বিদ্যা যখন এলো, একটু খুলে বলে দিই, এডুকেশন শব্দটাকে ভেঙে দিয়েছি। শিক্ষাটা দেয় কে? আল্লাহ। শিক্ষাটা দেয় আপনার আল্লাহ। শিক্ষা দেয় টিচার নাকি শিক্ষক নাকি? আরে বলুন না রে ভাই। টিচার, হু ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হয় একটু দেখে নিই চলুন। TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। সি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই মুরব্বী বাবাজিদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতা আর পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে দেখবেন, ম্যাক্সিমাম জায়গাতে টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, মৌলী সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, আরাম করে বেটাও পড়িয়ে না বসে আছে। এই জন্যই আগেই বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো যা ঠিক পারফেক্ট লোক সেই মনে রাখবেন। চলো, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। আর লাস্ট লেটার হলো আর, কি? সেটা হলো রেগুলারিটি। ট্রেনার, এগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ টিচার। এটা কেন বললাম শুনে নিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। যেহেতু এটা কলেজের বক্তব্য নয়, কলেজের বক্তব্য হলে একদিকে টিচার শব্দটাকে রাখতাম, আর মুহাম্মদের লাইফ স্টোরিটাকে লিখে একটা একটা করে লেটারে এক একটা ব্যাখ্যা করে দিতে পারতাম। কিন্তু বাপেরা সংক্ষিপ্ত আলোচনা তো, যার জন্য আমাকে টুকটুক করে বলে দিতে হচ্ছে। 2 নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, জেনা বেড়ে যাবে। আজ ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। এই কত ভাবি আছে, বৌদি আছে, দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে 2জন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না। 3 নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মদ্যপান বেড়ে যাবে। মনে রাখবেন, এখন আর বাংলা মাঝের বাজার চলে না, যা চলে ইংলিশ মাল। হে বন্ধুরা শুনে নাও, হে বন্ধুরা শুনে নাও, মদ হলো ইসলামিক শরীয়তের দিক থেকে মদ হলো হারাম। শুধু তাই নয়, মদের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করলে বুঝতে পারবেন, মদ মানুষের বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয়। মদ হারাম, অবৈধ। মনে রাখবেন বন্ধু, তুমি মদ পান করে যদি তুমি সমাজের বুকে চলো, তুমি করে আদর্শবান মানুষ বলে পরিচিত হতে পারবে না। শুধু তাই নয়, হে বন্ধু, আজকের এই কোরআনের তাফসীর আপনারা শুনছেন, আর কোরআনের আলোচনা, এই কোরআনের ভিতরে লেখা আছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলেছেন, জান্নাতে তোদের জন্য একটা মদের নদী রেখেছি। জান্নাতে মোট 4টে নদী আছে। কোরআনের কোথায় আছে? মাসরুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফি গানহারুম মিন মাইন গায়রি আসিদ ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। কোরআনের এই 4টে নদী আছে। কোথায় আছে বলে দিচ্ছি, 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা
মুহাম্মাদের 15 নম্বর আয়াত। 4টে নদী আছে জান্নাতের ভিতরে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। আল্লাহ বলেন পৃথিবীতে তোরা পানি পান করিস, মিনারেল ওয়াটার কিনলে বিসলারি কত দামি দামি কলাই পানি পান করেছিস, বান্দা মনে রাখিস এই পানি কি পান করেছিস, জান্নাতের ভিতরে তোদের যে পানি পান করাবো হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন। শর্ত হলো দুটো, কি? পৃথিবীতে তুই 100% ঈমান আনবি আমার উপরে, বিশ্বাসটা আমার উপরে 100% করবি, আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না। 2 নাম্বার লোকটার প্রতি কি? 2 নাম্বার দ্বিতীয় নদীর নাম হলো দুধের নদী। দুধ সৃষ্টিকর্তা আল্লাহ পাক কোরআনে বলছেন তোরা দুধ কিভাবে সংগ্রহ করিস আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছি, বন্ধুরা শুনে নেন। ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইব্রা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিম ওয়া মিন লাবানান খালিসান সাইগুল লিশারিবিন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের বোটায় দুধ পৌঁছে দিই, ওই দুধ তোরা দুয়ে পান করিস। দুনিয়ার দুধ 2 থেকে 3 দিন রাখলে খেতে পারিস না। জান্নাতীদের স্বর্গে গেলে যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। শর্ত হলো দুটো, পৃথিবীতে ভালো কাজ করবি আর আমার উপরে 100% বিশ্বাস রাখবি। 3 নাম্বার নদীটার নাম হলো মধুর নদী। মধু হানি। সৃষ্টিকর্তা কোরআনে বলে দিলেন মধু পান করিস তোরা। মধু কোথায় থেকে তোরা পাস? আমি কিভাবে মৌমাছিদেরকে সেটিং করে তোদের কাছে মধু পৌঁছে দিই দেখেন। কোরআন বলছে ওয়াউহা রাব্বুকা ইলা নাহলি আনিত্তাখিযি মিনাল জিবারি বুয়ুতা ওয়া মিনাশ শাজরি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিকা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফিহি শিফাউল লিন্নাস। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 67 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে আমি মৌমাছিদেরকে বললাম ওরে মৌমাছিরা তোরা গাছের ডালে পাহাড়ের ঢালে ঘরের চালে বাসা বাঁধবি, পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি, খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করে একটা রস বের করব, ওই রসটার নাম হলো মধু। মানব জাতির আরোগ্য লাভ। দুনিয়ার মধু রাখলে 6 মাস থেকে 1 বছর রেখে দিবি দুনিয়ার মধু, পৃথিবীর মধু 6 থেকে 1 বছর পরে দেখবি খেতে পারবি না কেমন হয়ে যায়। স্বর্গে গেলে যে মধু পান করাবো দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু। শর্ত হলো দুটো, 100% ঈমান আনবি আর পৃথিবীতে ভালো কাজ করে যাবি। কটা হয়েছে? 3টে, বাকি আছে কটা? 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী। মদ। আল্লাহ বলে বান্দা শোন, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন। এই ওয়াজটা আমি করেছিলাম নদিয়া জেলায়। ওয়াজ করতে 4 ঘন্টা ওয়াজ করার পরে আমি যেই বলেছি স্বর্গে গেলে মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কমিটির ছেলেরা মদওয়ালার কাছে, মদখোরের কাছে গিয়ে বলছে ভাই তুই চেল্লাচ্ছিস কেন? মদ করে এখানে মদ খেয়ে চেল্লাচ্ছিস। তখন মদখোরটা কমিটির ছেলেদের কি বলছে শুনবেন? তোরা ওয়াজ শুনছিস? মারুফ সাহেব ওয়াজ করতে করতে কি বললো শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে বে? কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়া। কথা বলবো বাপেরা, অসুবিধা হচ্ছে, আর একটু হবে না, বন্ধ করে দেবো। ওই সব না, কতক্ষণ 3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ না, গতকালকে ত্রিপুরায় 4 ঘন্টা বক্তব্য। চলেন আর একটু এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার নদীটা, 3 নাম্বার হলো 1 নাম্বার বিদ্যা উঠে চলে, খালি মিলিয়ে নিন আমার কথাগুলো, বাস্তবে একটু মিলিয়ে নেন। 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ এই ঘুষের যদি ব্যাখ্যা আমি করি আপনাদের কল্পনা করতে পারবেন না। আফসোস যদি ব্যাখ্যা করি, কারণ বেশ কিছু জায়গাতে আমাকে হাই স্কুল কলেজ কলেজে গেলে আমি এই ব্যাখ্যাগুলো করতে বাধ্য হই। শিক্ষিত মানুষে ঘুষ খাচ্ছ, সরকার তোমাকে নিয়োগ করেছে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য, তার জন্য তুমি মাসে 50 থেকে 60,000 যে যার কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি মাইনে পাও। তবু একটা ছেলের জন্ম সার্টিফিকেট নিতে গেলে তুমি 100 টাকা নাও, 5,000 টাকা নাও। তোমার আল্লাহ ক্যান্সারে মারবে। তুমি মনে করো তুমি গরিবের টাকা নিয়ে, তুমি মনে রাখো না, তুমি মনে রাখো একটা গরিবের ছেলে ছোটবেলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কষ্ট করে পাস করেছে, বিএড করেছে, করার পরেও যদি তার চাকরির জন্য 5 লাখ টাকা চাও, মনে রাখো তোমার নয় তোর বংশতে আল্লাহ ক্যান্সারে মারবে। মনে রাখবে। প্রতিবাদ কেন করলাম? আমার শুধু মৌলবী মনে করেছেন নাকি? ইন্ডিয়ান ল, ইসলামিক ল, দুটো ল নিয়ে আজ আপনাদের সামনে কথা বলছি। দুঃখের বিষয় প্রতিবাদ করে না।
শিক্ষিত লোক, লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, দেশের কলঙ্ক তুমি। এই পশ্চিম বাংলার জমিনে এমন ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটির একজন লেকচারার 37 নম্বরটা একটা বাগদা, 1 কিলো বাগদা, কি বাবা বাগদা বলেন তো, এরকম চিংড়ি 1 কিলো চিংড়ি, বাগদা চিংড়ির বিনিময়ে একটা 3 কিলো ওজনের ভেটকি মাছের বিনিময়ে 37 নম্বরটা 73 হয়ে যায় কি করে? তুমি একজন শিক্ষক, তুমি জাতির কলঙ্ক। আফসোস, আগে বলতাম না, এ দুঃখের কথাগুলো বলতাম না আপনাদের কাছে। মনে রাখবেন, ছোটবেলা থেকে যখন আমি পশ্চিম বাংলা ফার্স্ট হয়েছিলাম, ভারত সরকার যখন আমায় মেডেল দেয়, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী, প্রতিভা পাটিল রাষ্ট্রপতি। সকলের তরফ থেকে প্রাইজ পেয়েছি। কিন্তু আমাকে যখন জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা, আপনি ইন ফিউচারে কি হতে চান, আমি বলেছিলাম টিচার অ্যান্ড টিচার, টিচার অ্যান্ড টিচার দুটি হতে চাই। আফসোসের বিষয় বাপ, শিক্ষিত মানুষ আপনি, আপনার শিক্ষা এটাই। একটা গরিবের ছেলে চাকরি পাওয়ার জন্য তুমি 10 লাখ টাকা নিয়ে তো প্রাইমারি চাকরি দেবে? তুমি মনে করেছো কি আমি সুখে থাকবো? আল্লাহ তোমার সুগারে শেষ করে দেবে, ক্যান্সারে শেষ করে দেবে। মনে রাখো, তোমার হয়নি, তোমার বংশের ওই আদায়টা করে নেবে। সৃষ্টিকর্তার বিচারটা খুব সূক্ষ্ম, ঠিক না বে ঠিক? মনে রাখবেন, এত সহজ জিনিস নয় বাস্তব। আজকের এই জন্য হিউম্যান রাইটস, মানবাধিকার এর প্রতিবাদ করে। চলুন এগিয়ে যাই। আর একটু অসুবিধা হচ্ছে নাকি? শেষ করতে হবে নাকি? চলো এবার আসছি। 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার হলো সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, ব্যভিচার আর মদ খাওয়া বেড়ে যাবে। তারপরে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। বাপের পায়ে ছেলে কোনোদিন কদম বুসি করে না, মার পায়ে ছেলে কোনোদিন কদম বুসি করে। আচ্ছা শোনেন, শোনেন, কত বাজে এখন? আমার 11:30 হয়ে গেছে। ও তাহলে 34 মানে শেষ করে দিতে হবে নাকি? 12টার আগে, তাই তো? 12টার আগে শেষ করে দেবো। আচ্ছা, আপনার কি 12টা পর্যন্ত সময় দিতে পারবেন? 20-25 মিনিট সময় দিতে পারবেন? আমার অসুবিধা নেই, আমার পেছনে আর জলসা নেই। সত্য কথাই, আমার পেছনে জলসা নেই, অসুবিধা থাকে না। আমার এমনিতে ম্যাক্সিমাম বক্তব্য আমি কমিটিকেই বলেছিলাম, বাবু আমাকে বক্তব্য দিতে গেলে 1-1.5 ঘন্টা দিয়ে আমি উঠি, 2টো মোকাদ্দমা করতে করতে বক্তব্য করে আর 2টো দরুদ শরীফ পড়াতে গিয়ে ব্যাস ইয়া নবী সালাম আলাইকা করে দিলেই ব্যাস শেষ হয়ে গেল। আর আপনারা কষ্ট করে আনলেন, আপনারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনলেন? বাড়ি থেকে ভাববেন। বন্ধুরা মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে আমাকে যেতে হবে, আপনাকেও যেতে হবে, ঠিক না বে ঠিক? মরণের ভয় করতে হবে। কেউ করোনায় যাবে, কেউ এমনি এমনি যাবে, কেউ অ্যাক্সিডেন্টে যাবে, কেউ গলায় দড়ি দিয়ে যাবে, কেউ সুইসাইড করবে, কেউ স্ট্রোক করে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না, ঠিক না বে ঠিক? মরণের ভয় করুন। হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষের কাছে এসেছি আমি একটু কোঅপারেট করতে। আসুন একটু এগিয়ে যাই। আচ্ছা, এখানে দেখবেন ছেলে বাপের পায়ে কদম বুসি করে না, মার পায়ে কদম বুসি করে না, বাম্মাকে কোনোদিন আব্বা আম্মা বলে ডাকে না, স্ত্রীর বাম্মা শ্বশুর শাশুড়ি ওদের পায়ে খালি ঘন ঘন চুমো খাচ্ছে, ঘন ঘন চুমো খাচ্ছে। মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে। আমি বলি আল্লাহরে ওই রাম জামাইকে একবার ডাঁড়া সাব্বাকে উঠে সাবে ডিম ভেজে খাইয়ে দে আরাম করতাম। এই এখানে অনেক জামাই আছে না? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, জামাইদের একটু ঠেসো দেবো দেবো দেবো। ও বাবা কি খুশি সব। আরে সেদিন বক্তব্য করতে করতে বলেছি জামাইদের বিরুদ্ধে একটু ঠেসে দেবো, তো একটা 85 বছরের বুড়ো আমার সামনে বসেছিল, মানে মাল আর কিছু নেই, মানে দাঁত টাত সব শেষ। তো বুড়োটা দেখি বলছে হ্যাঁ বলো 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 বলো। তা আমি ভাবলাম এ বুড়োর সঙ্গে মনে হয় জামাইয়ের গন্ডগোল। ও তখন আমি বলছি হ্যাঁ বাবা আপনি কারোর জামাই নান? উনি বলছে আমি তো বুড়ো হয়ে গেছি। এ বিরামনগরের জামাইরা, হিন্দু মুসলিম জামাইদের করজোড়ে বলে যাচ্ছি বন্ধুরা, আমারে ভুল বুঝো না। এ বিরামনগরের জামাইরা, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বা বাবা বলে ডাকবি, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবা ডাকে ভুলে যেও না। মনে রাখবে তোমার শ্বশুর শাশুড়ি জীবনে কোনোদিন তারা জামাইকে অন্তর থেকে আব্বা বা বাবা বলে ডাকে না, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে, ঠিক না বে ঠিক?
এখন যদি বলেন মারুফ ভাই আমি একলা বাপের একটা মেয়েকে বিয়ে করেছি, আমার শালা নেই শালি নেই, আমার শ্বশুর আমাকে অন্তর থেকে আব্বা বলে ডাকে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, চলো বন্ধু দেখি তোমার শ্বশুর কি করে তোমাকে আব্বা বলে ডাকে দেখবো। তুমি তোমার স্ত্রীর গালে সেটা একটা চড় মারবে, গাল ফেটে রক্ত বেরোবে, তোমার স্ত্রী ওই রক্তাক্ত গালটা নিয়ে তার বাপের কাছে অর্থাৎ তোমার শ্বশুরের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে। তখন তোমার শ্বশুর কি বলবে জানো? ওরে কলিজার টুকরা মা তুই আর কাঁদিসনি, তোর কান্না আমার বুকটা ফেটে যাচ্ছে, আগে যদি জানতাম রে ওই শয়তানের বাচ্চার সময় তোর বেদি তুমি। ঠিক না বেটি? হে জামাইরা মনে রাখো, তোমার বিবাহের পরের দিন তোমার শ্বশুর এই বিরামনগর বাজারে এসে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, আপেল আঙ্গুর বেদানা মিষ্টি এনে খাওয়ালো, জামাই বাবু খাবে। আর সেই শ্বশুর করলো কি, মেয়ের সাথে তোমাকে শয়তানের বাচ্চা বলে গালি দিল। বন্ধু মনে রেখো, তোমার শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, ওটাও জানবে ওর মেয়ের সাথে তোমাকে আব্বা বা বাবা বলে ডেকেছে। কিন্তু বন্ধু মনে রেখো, যেদিন তোমার জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। আদৌ জামাইদের খারাপ বলা উদ্দেশ্য নয়, একটা অ্যাঙ্গেল থেকে কথাটাকে তুলে আনলাম যাতে করে পিতামাতার গুরুত্বটা বুঝতে পারে। বাপেরা চলুন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আরে আমার বয়স তখন খুব অল্প, খুব আজ থেকে বহুদিন আগের কথা বলছি, 1982-83 থেকে একটু এসে 86-87 মতো। তো সেই সময় আমার এলাকায় কেরোসিন তেলের ডিলার ছিল, একটা কেরোসিন তেলের ডিলার, মূর্খ। তো পার্টির সোর্সে কোন রকম ডিলারশিপটা পেয়েছে, তা পার্টির লিডাররা ওর কাছে মাল্লু ঝাড়বে বলে, টাকা ঝাড়বে বলে একটা পার্টির একটা মিটিং ডেকেছে। আর মিটিংয়ে ওই ডিলারকে সভাপতি বানিয়ে, তো সভাপতি করেছে কি, সাদা ড্রেস পরে চেয়ারে বসে আছে ঠিক এইভাবে। তা যত বক্তা স্টেজে উঠছে, উঠেই প্রথম বলছে শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি সাহেব। যেই বলছে না, ও গাটা একটু ফোলাচ্ছে। বুঝতে পারছেন তো? সকলের বক্তব্য শেষ, এখন দুই একজন লোক বলছে সভাপতি সাহেব কিছু একটা বলুক। তা সভাপতি সাহেব কি বলবো, তো জীবনে মাইক ওঠেনি। ওকে যখন বলছে যে তুমি কিছু বলো, ও তখন বলছে আমি বলবো না। এ বলবে না, ওরা ছাড়বে না। জোর জবস্তি করে বেচারা মাইকে উঠেছে, মাইকে উঠে এরকম করছে, আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, এজন্য আমি গর্ভবতী। এই গর্ভবতী মানে কি, পেটে বাচ্চা। তখন পাশে একটা লোক ছিল, ওরই ভাই বোন, সে তখন গা টিপে বলছে গর্বিত গর্বিত গর্বিত। ও তখন বলছে গর্ভবতী গর্বিত। মূর্খ লোককে নেতা বানালে এমন হয়। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? এই ফ্যান সে হলো একজন মন্ত্রী, তাকে স্যালুট দিচ্ছে আইপিএস অফিসার। ঠিক না বেঠিক? হে জাতি, বাড়িতে গিয়ে ভেবো বন্ধু, কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু তো আমাকে বলতে হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দিও। কয়টা? 17টা শিক্ষা। 1 নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তাদের সঙ্গে সালাম দেওয়া নেওয়া করবে।
সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন পেশাব কোনো দিন যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে যেন উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি 1 অধিক যেন ব্যবহার না করে, 2 বা 2 এর বেশি চুড়ি যেন ব্যবহার না করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে, ওই স্ত্রীর চুড়ির ক্ষতিটাই কি? নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বাবাজি, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, স্বামী স্ত্রী 1 বালিশে মাথা রেখে ঘুমার উপকারিতা কি? বলা হলো, স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে কমিটির ছেলেরা, এই বক্তাকে 10 বছর আগে কেন আনলি নে? তো চাচি আজ শুতে নাই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বের করতে দেরি করেছিল, দেরিতেই হয়েছি, দেরিতেই এসেছি, দেরিতেই এরা গুড়িয়ে গাড়িয়ে নিয়ে এসছে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মধ্যে, ও বাবারা, মুরব্বীরা যাকে একটু হাসেছে, আমার বুকটা খুশি হয়ে গেছে। কেন জানেন? ওরা এই ছেলেদের পাল্লায় পড়ে হাসি কবে ওদের মুখ থেকে উঠেই গেছে। অন্তত এখানে একটু টান বলে একটু হেসে নুক বাবা, যাক। ও শুনে নিন, বাস্তব কথা বলছি। আপনি যদি নতুন ব্যবসায়ী হন, আপনি যদি নতুন ব্যবসায়ী হন, দেখবেন প্রতিদিন রাত 8টায় বাড়ি আসেন, 2 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আপনার সিবিআই তদন্ত হবে। সিবিআই অফিসারটা হলো মিসেস ওয়াইফ, ঠিক না বেটি? সিবিআই তদন্ত হবে। আপনি যদি মোবাইলে একটু ব্যস্ত থাকুন ব্যবসা নিয়ে, 2 দিন দেখবে 3 দিনের মাথায় মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে, ঠিক না বেটি? বিরামনগরের মা বোনেরা, আমি আব্দুল্লাহ গিল মারুফ তোমাদের ভাই একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। এই তাবিজটা যদি বাস্তবে প্রয়োগ করতে পারো, দেখবে তোমার স্বামী আর এদিক ওদিক করতে পারবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ বিছায় দেবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনটা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো দেবো। আজ করোনায় কটা মরেছে, তার কাল কি হবে জানি না। বাপেরা, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে বিনা অন্যায় কোনোদিন মারধর করতে যেও না। শুনে নিন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। বলা হয়েছে কি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, ওই স্বামীকে 40টা উট, কোন জায়গায় আরো বেশি বলা হয়েছে। কোন স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, যদি পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 60টা বা তার বেশি বলা হয়েছে অন্য রেওয়ায়েতে 60টা উট ক্ষতিপূরণ দিতে হবে। বাবা, বাড়ি থেকে ভাববেন। যাই হোক,
অনেক কথা আপনাদেরকে বললাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। শেষবার একটা কথা বলে যাচ্ছি, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাবি, পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঠিক না বে ঠিক? তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাপেরা, অন্ধকার নীরব নগরে যেতে হবে, পার্থক্য একটাই। আজ আপনাদের পার্থক্য একটাই, মনে রাখবেন। উপরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, পার্থক্য একটাই, কালকে যদি মারা যান তলায়। পার্থক্য উপর আর নিচে। আজকের টাটকা দেহ নিয়ে বসে আছি, কাল যদি মারা যাই তলায়। এটাই হলো আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? এটাই আপনার হয়তো জীবনের শেষ ওয়াজ হতে যেতে পারে ভাই। সেজন্য অনুরোধ করে বলি, মৃত্যুর ভয় করুন, ভালো কাজের আদেশ করুন, অসৎ কাজে নিষেধ করুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আসুন আমরা নবীর শানে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী